हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा खूब भालो आछो और आमी भालो आछि बला ठीक जाबे ना, तार कारण शरीरटा बेश खराब, शरीरटा खूबই खराब लागছে, एकटुও কিছু করতে ইচ্ছা করছে না। তো যাই হোক সেই সব কথাতে পরে যাচ্ছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে বেলা 11টা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি শিলা আর হাউসওয়াইফ শিলাতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো চলো, আজকে তো শুক্রবার, তার মানে কি বলো তো, আজকে হচ্ছে নীলের বাতি। আজকে আমার উপোস আছে। তো উপোসের জন্য কি খাবো ভেবেছি বলো তো, এই গরমে এই সাবু ভিজানোর থেকে ভালো কিছু আর হতেই পারে না। সেই জন্য সকালবেলা একটুখানি দোকানে গিয়েছিলাম, একদম ল্যাদ খেতে খেতে বলতে পারো। তো দোকান থেকে নিয়ে চলে এসেছি সাবু। হাজব্যান্ডই বলছিল যাবো, কিন্তু ও তো একটুখানি বেরোবে, ও আর কতবার বেরোবে বলো। আমি ওই জন্য ভাবলাম যে ও একেবারেই বেরিয়ে বাজারে যাক আর আমি একটুখানি চটজলদি দোকান থেকে এই সাবুগুলো নিয়ে চলে আসি। তবে জানো তো, এই গরমে এই উপোসে সবাই মনে হয় সাবুতেই থাকবে, সবাই ঠিক করেছে। আমাদের না পাশে দুটো দোকানেই পুরো সাবু শেষ। আমি আরেকটা দোকানে গিয়েছিলাম, সাবু শেষ হয়ে গেছে, আর এই দোকানে গেলাম একদম লাস্ট। আমি 200 গ্রাম সাবু নিলাম আর সাবুর বাড়ন্ত, মানে দোকানেতে আর সাবু নেই। তো এখানে আমি সাবুটা ভিজিয়ে দিলাম, প্রায় ঘন্টা দুয়েক তো সময় লাগবে। তার মধ্যে আমি কিন্তু সব কাজগুলো সেরে নেবো। আসলে না, কাল থেকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। কিন্তু তা বললে তো হবে না, শরীর খারাপ থাকুক বা ভালো, কাজ তোমাকে করতেই হবে। আর সংসারের কাজ ছাড়া তুমি কী বা করবে বলো। আর আমি যদি কাজ না করি ওদেরকে কেই বা খেতে দেবে, আর কি করেই বা সব কিছু হবে। আর যতই তুমি তোমার শরীর খারাপ থাকুক, ঘর তোর যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু একটুখানি ওই যে বলে পজিটিভিটি, তো পজিটিভ এনার্জি যেন কোথাও থেকে ফিরে পাওয়া যায়। তো সেই জন্য কি বলো তো, শরীর খারাপ যতই থাকুক ঘরের কাজগুলোকে সেরে নেওয়াই ভালো। তাহলে দেখবে একটু যখন করবে তখন কষ্ট হবে, কিন্তু তারপরে না বেশ একটা ফ্রেশ মাইন্ড পাওয়া যায়। আর যখন দেখবে চারিদিকটা অগোছালো অথচ তুমি শুয়ে বসে আছো, তখন না নিজের প্রতি একটা নিজের খিটখিটে মেজাজ হয়ে যায়। এই যে দেখো, এই যে টেবিলটাতে বেশ কয়েকদিন ধরে আমরা এখানে খাওয়া দাওয়া করছি না, ওই যে মেঝেতে পা হাত পা ছিটিয়ে বসেই খাওয়া দাওয়া হচ্ছে। তো সেই জন্য না টেবিলটাকে এইভাবে আমার একটা নাইটি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরকম করে না দেখছি পরিমাণে অনেকটাই নোংরাটা কম হয়েছে। এই দেখো, দুদিন পরে পরিষ্কার করলাম, একটুও ময়লা হয়নি। ভাবছি এইভাবেই একটা ঢাকা দেবো। একদম রাস্তার ধারেই দরজা জানালা, তো বেশ ময়লা পড়ে। আর পরিমাণে নিচটা ঢাকা দিইনি তো কিছু দিয়ে, নিচটাতে বেশ ময়লা আছে। দাঁড়াও, নিচটাও একবার পরিষ্কার করে নিই। তো নিচের দিকটাও সুন্দরভাবে একটুখানি পরিষ্কার করে নিলাম। আর ওখানে কি বলো তো, অনেক রকমের কৌটো রাখি, যেগুলো একটু খাবারের কৌটো আর কি, বিস্কিট, তারপর নিমকি, এইগুলো। আর এই নাইটিটা তো প্রথমে কাটিনি, তো ভাবছি আজকে পুরো একদম সমান করে কেটে একদম টেবিলের মাপে নাইটিটা করে দেবো, তাহলে চারিদিক থেকে আর ঝুলঝুলটা করবে না আর কি। তো সেইভাবেই কিন্তু কথা মতো করে দিয়েছি দেখো। আর এই কাজটা করার জন্য আমাকে কিন্তু হেল্প করেছে আমার পুচকুটা। তো ও হচ্ছে নাইটিটা ধরেছিল আর আমি সেই সময় নাইটিটাকে সুন্দরভাবে মাপ করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো, এখন এই ঘরটা প্রায় পরিষ্কার করেই ফেলেছি, মানে যে সোফাতে যেসব জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়ে রেখেছি। আর কালকেকার যেসব শুকনো জিনিসগুলো সেগুলো এখন আপাতত ভাঁজ করে ওই যে ওপারের একটা চেয়ার আছে ওখানে রাখলাম, সময় মতো ওটাকে আলমারিতে রেখে দেবো। আর এদিকে এই যে হালকা হাতে একটুখানি ডাস্টিংটা করে নিচ্ছি, মানে হাতে এরকম সকালবেলা ঘর ঝাড় দেওয়ার সময় একটুখানি একটা যদি কাপড় ছেঁড়া রাখা যায়, তো সেই ক্ষেত্রে কি হয় বলো তো, যে কোনো দিকে একটুখানি এদিক ওদিক করে মোছাও যায়। তো এদিকে দেখো, আজকে আমি আর এদিক সেদিক ঝাড়াঝাড়ি করছি না, না হলে কিন্তু আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে বা কখনো ছেলেকে স্কুলেতে দিয়ে এসে আমি কিন্তু একটুখানি হালকা হাতে ডাস্টিংয়ের কাজ করি। তবে আজকে আর সেসব কিছু করছে না, আজকে যেটুকু দরকার সেটুকুই করছি। আর এই ঘর ছাড় দিতে দিতে তুমি যদি বেশ কিছুটা কাজ গুছিয়ে নাও, তাহলে তোমাকে আগে থেকে করতে হয় না। আমি না ওই যে ঘর ঝাড় দেওয়ার সময় সমস্ত কিছুকে গুছিয়ে রাখতে পছন্দ করি, না হলে জায়গার জিনিস জায়গাতে থাকবে, আমি শুধু ঘরের মেঝেটা ঝাড় দিয়ে চলে যাব, এটা আমি কোনোভাবেই করি না। আর এতে মনে হয় ঘরটা শুধুই ঝাড় দেওয়াই হয়, কিন্তু পরিষ্কার দেখতে আমার অন্তত লাগে না। এদিকে দেখো, এদিকে ঘর ঝাড় দিয়ে বেশ অনেকটাই ময়লা বার করা হয়েছে। আসলে রাস্তার ধারে বাড়ি তো, সেই জন্য
প্রচুর পরিমাণে ধুলোবালি পড়তে থাকে জানো তো। এই টেবিলটাকে দেখলেই বোঝা যায় আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর করে না কোথা থেকে যে এত ধুলোবালি আসে সে আমি বুঝতে পারি না। সেই জন্য এই টেবিলটা ঢেকে দিয়েছি, আর দেখলাম বেশ সুবিধাও হয়েছে। এইভাবেই এবার থেকে ঢেকে রাখবো জানো তো, তাহলে অন্তত আমার একটু কাজ কমবে। এদিকে দেখো এই যে জলের ড্রামগুলো আমি এখানেই রাখি। জলের ড্রাম বলতে ছেলে এই বিসলারি জলগুলো খায় আর কি, আর আমরা তো ড্রামে কেনা জল খাই, তো সেই সব বোতলগুলোকে আমি এই জায়গাটাতে রাখি। তো চলো ওই জায়গাটা একটুখানি ঝাঁট দিয়ে নিয়ে সমস্ত বোতলগুলোকে রেখে দিলাম। চলো আমার ছোটো ঘরের কাজ হয়ে গেছে, লাইটটাও অফ করে দিলাম আর ওই ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি। এখন চলে এসেছি আমাদের বেডরুমটাতে পরিষ্কার করতে। আসলে এখনও পর্যন্ত বিছানাটা তোলা হয়নি, এই সবে বিছানাটা তুলছি। আর বিছানাটা আমি কি বলো তো একটুখানি হাতে সময় নিয়েই করি, তার কারণ বিছানা আমি একটুখানি মানে বলতে পারো শৌখিনতা, তো বিছানার আমার মানে পরিষ্কার করতে বেশ অনেকটাই টাইম লাগে। আমি একটু হাতে টাইম নিয়ে তারপর বিছানাটা পরিষ্কার করি। বিছানা আমার এই গুলিয়ে থাকবে বা এদিক ওদিক হয়ে থাকবে আমার ঠিক পছন্দ না। সেই জন্য কি বলতো সকালবেলা উঠে যখন দেখি আমি তাড়াহুড়ো করছি তখন আমি বিছানাটাকে স্কিপ করে যাই, বিছানাটা গুছাই না। আর এদিকে দেখো এই যে 4 কোণে 4টে গিট্টি দিয়ে নিয়েছি, তার ফলে এটা কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি যে বিছানাকে কিভাবে টান টান করে চাদরটা পাততে হয়। তো এই দেখো 4 কোণে 4টে গিট্টি দিয়ে, আর ওই যে আমাদের যে তোষকটা হয় না তার তলাতে ওই গিট্টিগুলো ঢুকিয়ে দিলে না, বাড়িতে যদি ছোট বাচ্চা হয় এইটা তোমরা করো, ঠিক আছে? দেখবে প্রচুর 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 সুবিধা আছে। তার কারণ বাচ্চারা বেশিরভাগ কিন্তু বিছানাতেই খেলা করে, বিছানা থেকে ওঠা নামা করতে থাকে, তার ফলে কিন্তু চাদরটা বেশিরভাগ সময় গুলিয়ে যায়। এইটা যবে থেকে আমি করতে শিখেছি বা যবে থেকে করছি তবে থেকে কিন্তু একদম বিছানা গোলায় না জানো তো, একদম টান টান থাকে। শুধু জাস্ট একটু হালকা হাতে এদিক সেদিক চাদরটা করে দিলেই হয়ে যায়। এদিকে দেখো আমার সাথে সাথে তো রিক সবসময় আমাকে হেল্প করে, ওর পক্ষে যতটুকু সম্ভব ও কিন্তু হেল্প করে। ওকে কিছু একটা বললেই ও সেটা করতে চাই। আসলে ছোট থেকেই তো আমরা এইভাবেই ওকে শিখিয়েছি যে সবার হাতে হাতে তোমাকে কাজ করতে হবে, কারোর কাজ একার না, সবাই মিলে করতে হবে। তো এদিকে দেখো ওর প্রতিদিনের কাজ হচ্ছে এটা। যখন স্কুলে চলে যায় আর তারপরে আমি বিছানা গোছাই সেটা খুব রেয়ার হয়, তবে সেই দিন করে করতে পারে না। তবে যখন বাড়িতে থাকে তখন কিন্তু ও আমাকে এরম টুকিটাকি কাজে হেল্প করে। এতে কি বলো তো ওরও অ্যাক্টিভিটিটা বাড়ে, সেই সাথে আমাদের দুজনার মধ্যে মানে মা ছেলের মধ্যে বন্ডিংটাও স্ট্রং হয়। সবসময় ও আমার কাছেই থাকতে পারে। আসলে যখন কাজ করব তখন যদি ওকে সবসময় বলি এখান থেকে চলে যাও, বকাঝকা করতে থাকি, তখন কিন্তু ওর মেজাজটা খিটখিটে হয়ে যাবে। কিন্তু সেইটা না করে ওকে যদি সব কাজে এঙ্গেজ করা যায় তাতে কিন্তু খুবই ভালো হয়। তো চলো এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, ও আমার সাথে অনেকটা বকর বকর করছে। এইবারে একটুখানি ওর দিকে খেয়াল দেওয়া যাক। তো ওকে তো সকালে টিফিনটা খাইয়ে দিয়েছি, আর এখন বাজে ওই 11:30 বাজতে আর 5 মিনিট মতো বাকি আছে। তো ভেবেছিলাম প্রথমে দুধ পেডিয়াশিওর দেবো, তারপর ভাবলাম যে থাক, আর এখন আর ওকে দুধ পেডিয়াশিওর দেবো না, এখন ভাবছি ওকে একটুখানি লস্যি বানিয়ে দেবো। তো চলো একটুখানি ওকে লস্যিটা বানিয়ে দিই ঝটপট করে, তারপর আরও তো কাজ আছেই। ওটা ম্যাগি মশলা দাও না প্লিজ। থ্যাংক ইউ। ম্যাগি আছে? ম্যাগি তো কালকে খেয়ে নিচ্ছ। দেখো না তোমার জন্য। আবার যাবি আস। আমি আবার ম্যাগি কিনে নেব। আমাকে একটা জলের বোতল এনে দাও তো শোনা। ও তুমি দিচ্ছ? থ্যাংক ইউ। বলো রিক,
আসো। এখন বাজে 11:30 আর ওকে একটুখানি দিয়ে দিলাম লস্যি বানিয়ে, গরমের দিনে দারুণ। তো ওরও ভালো লাগবে আর সেই সাথে শরীরের পক্ষেও ভালো। আমি জানি না, ঠিক আছে না, তুমি ওটা খাও। তো যতই কাজ থাকুক সময়ের মধ্যে ওকে দেখাটা বেশি ইম্পর্টেন্ট। যতই কাজ থাকুক ওকে কিন্তু সমানভাবে দেখতে হবে, কারণ ওই হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ওকে ওটা বানিয়ে দিলাম, এখন খাক। তার কিছুক্ষণ পরে ওকে আমি স্নান করাবো। আর এখন যাব বাইরে, কিছু জামা কাপড় দিয়েছি সেগুলোকে তুলবো। এখন যদি না তুলি না, জামা কাপড়ের কালারগুলো আর কালারের জায়গাতে থাকবে না, এত প্রচণ্ড আজকে রোদ দিয়েছে। তো চলো, শরীর সুস্থ থাকুক বা অসুস্থ, কাজ যেটা সেটা করতেই হবে। আর আজকে যদি আমি ল্যাদ খাই তাহলে কালকে গিয়ে দুদিনের কাজের প্রেশার মাথার উপর পড়বে। আর দেখো, এইরকম জীবন শুধু এই শৈশবেতেই পাবে, তারপর দাঁড়াও না, আস্তে আস্তে কত কিছুর বোঝা যে এই কাঁধেতে চড়বে কে জানে। এরকম আয়না দেখে দেখে একদম তৃপ্তি করে বসে সারাদিন থাকা। মুখটা একটু দেখাই তোর। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কেমন হয়েছে? ঠিক আছে। জামা কাপড়গুলো তুলে এখানে দিয়ে দিলাম। আমার তো ঘরে খুব একটা দড়ি টাঙানো নেই, খুব একটা মানে একদমই নেই। আর আমি ঘরেতে না ওই দড়ি টড়ি টাঙিয়ে রাখাটা ঠিক পছন্দ করি না, আমার ঠিক ভালো লাগে না। তো সেই জন্য আমি এইভাবে এই যে চেয়ারের ওপরগুলোতে দিয়ে রাখি, যেই শুকিয়ে যায় ভাঁজ করে জায়গার জিনিস জায়গাতে দিয়ে দিই। তো এইভাবে দিয়েছি। আর এই দেখো এখানে রেখেছি, এই যে গেছোটা এখন উঠেছে এখানে। আর কি ভুল করেছিস বল? সরি সরি বলছিস কেন? কি ভুল করেছিস বল? ভুল করে কি বলেছো? তুই বলেছো, তাই তো? কি বলতে হয়? তুমি। কাউকে তুই বলতে নেই, ছোট থেকে বড় সবাইকে তুমি বলতে হয়। ওই দেখো ওই জায়গাটাতে কয়েকটা জিনিস পাঁচ করে রেখেছি, ওগুলো পরে না আলমারিতে তুলবো। এই জামাটা দেওয়ার যেন কোনো জায়গা হচ্ছে না, তো এই জামাটা এইখানটাতে দেব। তো এইভাবে ঘরের মধ্যে আমি আদা শুকনো জিনিসগুলোকে মেলে দিই। আর
এদিকে তোমাদেরকে বলছিলাম যে হাজব্যান্ড যাবে বাজারে, তো এই দেখো এখানে ও বাজার থেকে চলে এসেছে। আসলে পয়লা বৈশাখের কেনাকাটাটা বাকি ছিল, তো আজকেই ওটাকে সেরে নিল। তো পয়লা বৈশাখের জন্য সবার এখানে কেনাকাটা করেছে। তো কী কী কেনাকাটা করেছে সেটা নেক্সট ভিডিওতেই তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়েছি, আর এখন শাশুড়ি মা পূজাটা করে নিয়েছে। আমি আর এবারে পূজাটা করলাম না, ভেবেছিলাম যে এবারে ছেলেকে নিয়ে আর একটুখানি মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসবো। ওই আমাদের এখানে শিবানীপীঠ আছে না, ওখানে হাজব্যান্ডের সাথে সেই রকমভাবে কথা বলেছিলাম, কিন্তু যাই হোক এখন পুজোটা দিতে পারলাম না। এখানে শাশুড়ি মা পূজাটা আজকে সেরে নিয়েছে, আর এখন না ওনার খুব খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম যে একটুখানি যে সাবু ভিজিয়েছি সেটাই দিই। সকালে বলেছিল যে সাবু ভিজানো খাবো না, আমি একটুখানি লুচি আর তরকারি খাবো, সেই জন্য আমি লুচি আর তরকারি করব। তরকারিটা করা হয়ে গেছে, আর লুচিটা মেখে মানে আটাটা মেখে রেখেছি, এখনো পর্যন্ত ভাজা হয়নি। আসলে অনেকটা দেরিতে কাজটা শুরু করেছি তো সেই কারণে, আর ছেলেকে খাইয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে করতে একটু দেরি হয়ে গেল। এখন বাজে 4:10, আর এখন শাশুড়ি মা এদিকে দেখো সাবু খেয়ে শুয়ে পড়লো। উনি নিজেই বলেছিল যে সাবু খাবো না, এখন উনি ওনার পেটটাকে শান্তি করে নিয়ে শুয়ে পড়েছে। এখন আমি করব লুচি, তার কারণ বললো একটু পরে লুচিটা খাবে, তো সেই জন্য আমি ভাবলাম যে একেবারে লুচিটা করে রাখি, যখন যার প্রয়োজন হবে খেয়ে নেবে। আর এদিকে আমি লুচিটা ভাজার জন্য তেল বসিয়ে দিলাম, ওদিকে হাজব্যান্ড ছেলেকে ঘুম পাড়াচ্ছে, তো ওরা তো শুয়ে পড়েছে। এখন আমি লুচিটা ভেজে আমি ভাবছি আর এখন সাবু খাবো না, যখন লুচি ভাজছি 2 পিস 4 পিস লুচি আমি খাবো। তো এদিকে দেখো প্রসাদে হাজব্যান্ড এনেছিল লাড্ডু, তো এই লাড্ডুটাই প্রসাদ দিয়ে শাশুড়ি মা পূজা করেছে। আসলে উনি না ফল টল অত কিছু কাটতে পারে না, তো সেই জন্যই আজকে লাড্ডুটা দিয়ে পুজো দেওয়া হলো। ভাবছি পয়লা বৈশাখের দিন খুব ভালো করে একটুখানি ঠাকুরের পুজোগুলো দেবো। আর এদিকে দেখো নিয়েছি এই যে ডাঁটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছি, সেটা নিয়েছি, সাথে 4 পিস লুচি নিয়েছি, আর লাড্ডু, আর সেই সাথে শসা। তো চলো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও।